ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার মাত্র একদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই হামলার অন্তর্নিহিত রাজনৈতিক উদ্দেশ্য প্রকাশ করে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, যদি ইরানের বর্তমান সরকার দেশটিকে পুনরায় মহান করতে ব্যর্থ হয়, তাহলে সেখানে সরকার পরিবর্তন হওয়াটা কি অস্বাভাবিক? এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরানে হামলার পেছনে শুধুমাত্র সামরিক লক্ষ্য নয়, রাজনৈতিক উদ্দেশ্যও সক্রিয় রয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্য মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামানো, সরকার পরিবর্তন নয়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই কথা পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু ট্রাম্পের পোস্ট যেন সবকিছুই উন্মোচন করে দিল, যে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের লক্ষ্য থেকে তারা কখনো সরেনি। এর ফলে রিপাবলিকান পার্টির ভেতরেও মতবিরোধ শুরু হয়েছে। কিছু উপদেষ্টা প্রেসিডেন্টকে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করছিলেন এবং চাইছিলেন ইসরায়েলকে শুধু গোয়েন্দা সহায়তা দেয়া হোক, সরাসরি সামরিক পদক্ষেপ নয়। কিন্তু ট্রাম্প শেষ পর্যন্ত হামলার নির্দেশ দেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথাও জানান। গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান তেল আবিবে পাল্টা হামলা চালায়। তার কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা ট্রাম্প নিজেই সফল বলে ঘোষণা করেন। ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানায় এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তারা অযৌক্তিক অজুহাত দিয়ে ইরানের উপর যুদ্ধ চাপাচ্ছে। বর্তমানে পরিস্থিতি এক ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের এই দ্বৈত ও জটিল অবস্থান শুধু মধ্যপ্রাচ্যেই উত্তেজনা বৃদ্ধি করছে না, বরং বিশ্ব রাজনীতিতে আমেরিকার কৌশলগত দ্বিচারিতাকেও প্রশ্নের মুখে ফেলছে।